চলে গেছিলাম একদিনের ছুটি কাটাতে দেওঘর। হাওড়া থেকে আমরা যাচ্ছি বন্দে ভারত করে দেওঘর। এইটা দিয়ে দিল সন্ধ্যাবেলার জল খাবার। ট্রেনের মধ্যে আমরা বাইরের সিন দেখতে দেখতে 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে জাসেডি স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনটা কিন্তু খুব সুন্দর, আর স্টেশনের আকারটা একদম পুরো শঙ্খের মতো। স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। 200 টাকা দিয়ে অটো রিজার্ভ করে আমরা টাওয়ার চকে পৌঁছে গেলাম। আমাদের হোটেলের নাম ছিল বিজন হোটেল। হোটেলটা খুবই সুন্দর ছিল, খুব আমাদের পছন্দ হয়েছিল। এসি রুম ছিল, 3,500 টাকা করে হচ্ছে ঘর ভাড়া ছিল পার ডে আর কি, 3,500 টাকা। খুব সুন্দর হোটেল ছিল, খাওয়া দাওয়া সব কিছু দারুণ ছিল। এলাহি ব্যাপার আর কি যাকে বলে, দারুণ সুন্দর হোটেল, আমাদের খুব পছন্দের। ওখান থেকে আমাদের মন্দিরও খুব কাছে ছিল। রাতের ডিনারে আমি আর আমার ছোট ছেলে খেলাম বাটার নান আর চিকেন ভর্তা। বড় ছেলে খেলো হচ্ছে হাক্কা নুডলস। পরের দিন আমরা ভোর ভোর উঠে স্নান টান করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা হোটেলের সামনের থেকেই অটো করে পার হেড 30 টাকা করে পৌঁছে গেলাম মন্দিরে। আমাদের পার হেড 300 টাকা করে টিকিট কাটাই ছিল অনলাইনে, তাই আমরা সোজা পৌঁছে গেলাম পুরোহিতের কাছে। এবার পুরোহিত আমাদের মন্দিরের ভিতর নিয়ে গিয়ে একটা করে টোকেন হাতে দিল আর ভিআইপি লাইনে দাঁড় করিয়ে দিল। আমরা ভিআইপি টিকিট কেটেও বিশাল বড় লাইন দিতে হয়েছিল আমাদের। সে প্রথমে একটা ঘর, তারপর আরেকটা ঘর, তারপর আরেকটা ঘর দিয়ে ও সিঁড়ি দিয়ে ওপরে উঠে উঠে অনেকটা গিয়ে তারপর আমরা মন্দিরের সামনে পৌঁছালাম। আমাদের 2-2.5 ঘন্টার মতো টাইম লেগেছে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর যখন গর্ভগৃহে ঢুকলাম তখনও ওখানেও বিশাল ভিড় ছিল, খুব ধাক্কাধাক্কি উড়োউড়ি বাজরাবাজি করে যাই হোক আমরা পুজো দিয়েছি। আমাদের ঠাকুরমশাইটা খুব ভালো ছিল, আমাদের ধরে ধরে খুব সুন্দর করে পুজো দিয়েছে। আমরা পুজো টুজো দিয়ে তারপরে বেরিয়ে আমরা মায়ের মন্দিরে গেলাম। মায়ের মন্দিরে ওখানেও দর্শন করলাম, দর্শন করে বেরিয়ে তারপরে ওখানকার বিখ্যাত প্যারা সব কিনলাম, কিনে তারপরে আমরা হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে হোটেল চেক আউট করে আমরা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম জাসেডি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে এসে ওখানে স্টেশনেই একটা দোকান থেকে ছোলা ভাটুরা খেয়ে নিলাম।
এক একটা ছোলা ভাটুরার প্লেট নিয়েছিল 90 টাকা করে, দুটো করে দিয়েছিল, বিশাল বড় বড়, খুব সুন্দর খেতে। তখনও ট্রেন আসতে আধা ঘন্টার মতো বাকি ছিল, তাই আমরা স্টেশনে বসেছিলাম। চলে এলো আমাদের হাওড়া যাওয়ার বন্দে ভারত। ট্রেনে উঠে আমরা আমাদের নিজেদের সিটে বসে পড়লাম। তাহলে কেমন ঘুরলে? দারুণ ঘুরেছি। আমরা তো ভিআইপি টিকিট কেটে গেছি, তাতেও যা ভিড়। ঠিক আছে, তবু গেছি, কিন্তু বাবার মাথায় জল দেওয়ার সময় সবাই বাবার মাথায় জল ঢালছে না লোকের মাথায় জল ঢালছে ভগবান জানে একমাত্র। আমাদের যে পুরোহিতটা ছিল খুব ভালো, আমাদেরকে খুব গার্ড করে করে নিয়ে গেছে, আমরা খুব ভালো করে পুজোও দিয়েছি। কিন্তু তারপরে মাকে দেখতে গেলাম, মায়ের যে হার্ট মানে হৃৎপিণ্ড যেটা পড়েছে ওখানে গেলাম, দেখলাম, পুজো টুজো দিলাম। আর হাতে লাল সুতো টুতো বেঁধে দিল ব্রাহ্মণটা আমাদের। আমরা খুব ভালো ঘুরেছি। এবার বন্দে ভারত করে ফিরছি। প্রথমে এখন আমাদের চা কফি দিল, তারপরে লাঞ্চ দেবে। লাঞ্চে আছে কি আছে সেটা এখন বলতে পারবো না, কিন্তু আমরা ননভেজ নিয়েছি। ঠিক আছে, খুব ভালো ঘুরলাম। মানে কম সময়ের মধ্যে এত ভালো ঘোরা, সবচেয়ে প্রথমেই মন ভরে গেছে আমাদের। হোটেলটা দুর্দান্ত ছিল, হোটেলটা এত ভালো হোটেল। আমরা সবসময় ভালো হোটেলেই থাকি, খুব ভালো হোটেলেই থাকি। কালকের হোটেলটা খুব সুন্দর ছিল, খাবার দাবার সবকিছু খুব ভালো ছিল। তো তাই জন্য মনটা খুব ভালো হয়ে গেছে, ঘুমটাও ভালো হয়েছে, এবার পুজোটাও ভালো দিলাম। এবার ট্রেনটাও খুব ভালো যাচ্ছে, আরাম করে, খাওয়া দাওয়া আছে, খাবো দাবো, এবার বাড়ি যাবো। আসানসোল ক্রস করতেই আমাদের দিয়ে গেল লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, পরোটা, ডাল, চিকেন, দই এবং আইসক্রিম। অবশেষে আমরা নির্দিষ্ট টাইমে হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের তো খুব ভালো লেগেছে। আমরা আশা করব আপনারাও যান সবাই বৈদ্যনাথ ধামে, বাবার ধামে গিয়ে সবাই পুজো দিন। খুব ভালো লাগবে, সবার খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লেগেছে। ধন্যবাদ।